এই ছবির গল্পটা হচ্ছে এইটা দুটো মেয়ের গল্প, মানে সুচিত্রা ভট্টাচার্যের গল্প যেমন হয় নারী প্রধান, মানে দুটো গল্প, নারী প্রধান গল্প আর কি। তো এইখানে রিয়া ফার্নান্ডেজ একজন বার্ড সিঙ্গার, একজন কল গার্ল। সে একদিন রেপড হয় ওই বারেরই 3 জন ক্লায়েন্টের দ্বারা। সে তখন এর এগেনস্টে কোর্টে যায়, কিন্তু লোয়ার কোর্টে বলা হয় যে একজন বার্ড সিঙ্গার কখনো রেপ ভিকটিম হতে পারে না। এই ইস্যুতে সে কেসটা হেরে যায়। এরপরে সে হাইকোর্টে যায়, হাইকোর্টে তার কেসটা নেয় সমীরণ সেন। সমীরণ সেনের ওয়াইফ হচ্ছে উর্মি সেন। উর্মি সেন একজন খুব সুখী গৃহবধূ। সমীরণ সেন এই কেসটা নেওয়ায় উর্মি সেন প্রথমে রিয়ার প্রতি অত কনসার্ন ছিল না। সেও বলে যে রিয়া একটা খারাপ মেয়ে, হ্যাঁ, কিন্তু সমীরণ সেন বলে যে মেয়েটার একটা বেসিক অনেস্টি আছে, এবং আস্তে আস্তে রিয়ার প্রতি উর্মি কনসার্নড হয়। এর মধ্যে একদিন উর্মির সঙ্গে রিয়ার মিটিংও হয়, এবং সেখানে রিয়ার অনেক কথা উর্মি শোনে, এবং উর্মির মনে হয় না সত্যি মেয়েটার একটা বেসিক অনেস্টি আছে। এরপরে রিয়া হাইকোর্টে কেসটা জেতে, এবং সমীরণ সেন এইটা প্রমাণ করে দেন যে যে কোনো মেয়ের উইদাউট কনসেন্ট যদি তার সঙ্গে সহবাস করা হয় তাহলে সেটা রেপই হয়। মানে যেদিন কেসটা জেতে সেদিনই ওদের বাড়িতে একটা পার্টি দেয়। সেই পার্টিতে কিন্তু উর্মি সেন প্রথম দেখলো যে তার হাজব্যান্ড অন্যান্যদের মতনও নিজের কেরিয়ারের স্বার্থে কিন্তু এই কেসটা লড়েছে, রিয়ার জন্য নয়। এবং এইটা জানবার পর মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যায় মানে উর্মি, এবং সেই রাত্রে তার সঙ্গে প্রায় জোর করে একটা ফিজিক্যাল রিলেশনশিপে করে তার হাজব্যান্ড। এবং সেই সময় মানে সেদিনই উর্মি মনে করলো যে একজন হাই প্রোফাইল ফ্যামিলির হাউসওয়াইফ উর্মি সেন এবং একজন কল গার্ল রিয়া ফার্নান্ডেজ, এই দুজন কিন্তু মেয়ে হিসেবে সমাজের একই জায়গায় বিলং করছে। অর্থাৎ এই পুরুষতান্ত্রিক সমাজে কিন্তু দুই মানে আর কি সামাজিক স্তরের যে ভাগটা রয়েছে সেটা কিন্তু মিলিয়ে দিচ্ছে। এখানে উর্মিও কিন্তু অ্যাকচুয়ালি রেপড হচ্ছে, এবং তার যে নিশ্চিন্ত জীবন সেটা কিন্তু ভেঙে যাচ্ছে। হ্যাঁ, এবং এই যে ফিলিংসটা উর্মির, এইটা গল্পে খুব টার্নিং পয়েন্ট। ছবিতে আমার ক্যারেক্টারের নাম সমীরণ সেন, উকিল, অভিজাত বাড়ির ছেলে, খুবই দাম্ভিক, সেলফ অ্যাসিওর্ড, প্রফেশনাল। ওর অ্যাম্বিশনের সামনে কিছু খারাপ ভালো ভুল ঠিক কোনো কিছু কাজে লাগে না, অ্যাম্বিশনটাই প্রধান। ও একটি সেন্সেশনাল কেস হাতে নেয় শুধুই নিজের অ্যাম্বিশন পুরো করার জন্য, প্রফেশনালি ওপরে যাওয়ার জন্য। কেসটা একটা সামাজিক সেন্সেশন তৈরি করে, কেননা একটি কলগার্লের ধর্ষণ করা হয় এবং মেয়েটি লোয়ার কোর্টে কেসটা হেরে যায়। সমীরণ সেন হায়ার কোর্টের কেসটা নেয়। সবাই ভাবে সমীরণ সেন এটা করছে সমাজ সেবার জন্যে, ফেমিনিস্ট কজের জন্যে। আসলে তা নয়, কেসটা জিতে শুধুমাত্র নিজের প্রফেশনাল রিজনেও জেতে। আর ওর বউ যখন ওর এই চরিত্রটা দেখতে পারে তখন ওর প্রতি যতটুকু রেসপেক্ট ছিল সেটা হারিয়ে যায়। মোটামুটি শেষের দিকে ছবিতে এই জায়গাটা দাঁড়ায় যে সমীরণ সেনের মতো একজন অভিজাত লয়ার আর যে ছেলেগুলো ধর্ষণ করেছিল তাদের মধ্যে পার্থক্য খুব কম। মেয়েদের প্রতি যে আউটলুক সেই জায়গায় দাঁড়িয়ে পার্থক্যটা খুব কম। গল্পটা তো অসাধারণ একটা গল্প, মানে বেশ বাঁক আছে গল্পে, নাটক আছে গল্পে, এবং গল্পের চরিত্রগুলো যারা করছে, যে কটা চরিত্র মেন ক্যারেক্টার যেগুলো, সে প্রত্যেক কটা ক্যারেক্টারের শেডস আছে। আমার ক্যারেক্টারটাও আই এম নট শিলাজিৎ এখানে, কারণ আমি তো নিজের জীবনে একদমই ফ্রাস্ট্রেটেড নই। সেই অর্থে আমার ফ্রাস্ট্রেশন থেকে আমি অন্যভাবে ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে যাই, আমি অ্যাটাক করি। এ তো সেরকম নয়, এই মানুষটা খুবই, এই যে একটা অদ্ভুত চরিত্র, যে মানুষটা ভীষণ হতাশ। সুচিত্রা ভট্টাচার্যের গল্প, স্ক্রিপ্ট খুব ভালো, আমি স্ক্রিপ্ট যেটা পড়েছি খুবই সুন্দর স্ক্রিপ্ট তমালের। তো এই সমস্ত ব্যাপারটা নিয়ে আমার মনে হয়েছে এই ছবিটা বেশ ভালো একটা ছবি হওয়ার ওর মতো পসিবিলিটি আছে। Ria Fernandes
একজন বার সিঙ্গার। রিয়া ফার্নান্ডেজ লিডো বার বলে একটা বারে গান করে, এবং শি ইজ অলসো কল গার্ল। সংসার চালানোর জন্য সেটা করতে হয়, স্বামী কিছু করে না, একটা মেয়ে আছে, তার পড়াশোনা সব মিলিয়ে। এই প্রফেশনটা সম্বন্ধে ওর বড় জানে, কোনো আপত্তি করে না, বিকজ বর নিজে কিছু করতে পারে না। একদিন এরকম বারে পারফর্ম করে ফেরার সময় রিয়া গেটস রেপড, এবং সেই রেপের ভিকটিম রিয়া কীরমভাবে কেসটাকে ফাইট করে, একজন নামী লয়ারের সঙ্গে তার আলাপ হয় এবং সে তার কেসটা নেয়, এবং ওর ফাইটটা সেটাই। আমার ক্যারেক্টারের নাম উর্মি সেন। এই ছবিতে আমি ভালো মেয়ে, মানে শ্রীলেখা ভালো মেয়ে, কিন্তু উর্মি একটু অন্য রকমের ভালো মেয়ে। সে হচ্ছে তথাকথিত ভালো বউ বলতে আমরা যেরকম বুঝি, সেটা সুখী গৃহকন্যা, সে স্যাটিসফাইড, স্বামী সন্তানকে নিয়ে সুখী, স্বামী এস্টাবলিশড একজন অ্যাডভোকেট। এই মহিলা একজন হোম মেকার, সে বাড়িতেই রয়েছে, ওটাই তার জগৎ, সেটা নিয়ে সে খুশি। এবার ঘটনাক্রমে এই খারাপ মেয়ে রিয়া ফার্নান্ডেজের সাথে তার দেখা হয়, এবং কোথাও একটা সে রিয়ার ক্রাইসিসের সাথে ঠিক ওইভাবে দেখতে পারে না, বুঝতে পারে না, কিন্তু কোনো একটা পয়েন্টে তার জীবনের জার্নিটায় একটা জায়গায় গিয়ে সে রিয়াকে ফিল করতে পারে, এবং সেই ফিলিং থেকে তার ভেতরেও একটা সেলফ ইন্ট্রোস্পেকশন হয়, সে নিজের অবস্থানটা সম্পর্কে সচেতন হয়, বা নিজের অবস্থানটা সম্পর্কে তার নানান রকম সন্দেহ জাগে, নানা রকম প্রশ্ন উঠে আসে মনে, এবং সেখান থেকে তার পুরো জীবনবোধ বা এতদিন যেভাবে সে জীবনটাকে দেখে এসছে পুরো ব্যাপারটা একটা ইউ টার্ন নেয়, এবং সেখানে তার জার্নির একটা মানে একটা অন্য রকমের একটা প্লেন নেয় আর কি। সো দিস ইজ অ্যাবাউট উর্মি। স্ক্রিন প্লেটা খুবই ভালো। ইস্যু তো ছিলই, একটা খুব ইন্টারেস্টিং ইস্যু ছিল, এই যে মরাল স্ট্যান্ডিং আমাদের সোসাইটিতে, যে কে ভালো কে খারাপ, মরাল পুলিশিংয়ের যে ব্যাপারটা, এবং আমরা যে মাঝে মাঝেই মেয়েদের, বিশেষ করে যখন মেয়েদের জায়গাটা আমরা দেখি সমাজে, তাদের আমরা খুব ইজিলি তাদের কন্ডেম করি, এবং এই কনজিউমারিস্ট সোসাইটি একদিকে তাদের ইউজ করা হয়, অন্যদিকে তাদের কন্ডেম করা হয়। তো সেই জায়গাটাই এটা খুব ড্রামাটিক্যালি, খুব ইন্টারেস্টিং গল্পর ভিত্তিকে ওটাকে পোর্ট্রে করে। শ্যাবি, তার বাবা হচ্ছে গোয়ানিজ, মা উনি হচ্ছেন বাঙালি। তো এইরকম দুটো কালচারের সংমিশ্রণের একটা প্রোডাক্ট শ্যাবি খুব ভীষণ অ্যাম্বিশিয়াস নয়, এবং গান গায়, গান কম্পোজ করে, গান ভালোবাসে। এক তো আমি এরকম চরিত্র আগে কখনো করিনি কোনো ছবিতে, আর এটা হচ্ছে অনেকগুলো শেডস আছে। খারাপ মেয়ে হলেও, মানে সো কল্ড খারাপ মেয়ে, কিন্তু খুব সুন্দর করে ক্যারেক্টারটা জার্নি আছে, একটা গ্রাফ আছে, যেটা খুব সুন্দর ইন্টারেস্টিং লেগেছে আমার, করতে ভালো লাগছে। পুরো গল্পটা তো খুবই ভালো, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট স্ক্রিপ্টটাও ভীষণ ভালো লেখা হয়েছে, স্ক্রিন প্লে ইজ গুড, সব কিছু মিলিয়ে আমার মনে হয়েছে যে এই ছবিটা একটা ভালো ছবি, একটা ভালো গল্পের ওপর ছবি। এবং কোথায় যে ওই যে দুটো মেয়ে, কোথাও একটা ভালো মেয়ে খারাপ মেয়ে, এই অ্যাডজেক্টিভসগুলো না থেকে তারা একটা মেয়ের গল্প হয়ে ওঠে, সেখানে কোথাও একটা তারা আর ইন্ডিভিজুয়াল হয়ে, মানে আলাদা না থেকে একজন হয়ে যায়, সেটাই ওয়াজ ভেরি ইন্টারেস্টিং ইন দ্য স্ক্রিপ্ট। হ্যাঁ, আমার গলায় একটা গান আছে, গানটা আমরা আমি ডাব করেছি। আমার গলায় বলতে আমি গানটা গাইছি, কিন্তু এটা আমার লিপে নেই। আমার লিপে গান আছে অন্য একজনের, সুজয়ের গান আছে আমার লিপে, আমি সে গানটা শুনিনি এখনো। আমার যে গানটা কম্পোজিশন খুব সফট, একটু মিলানকলি, একটু হতাশা, এরকমভাবে গানটা করা।
গানটা এক্স্যাক্টলি আমার মনে নেই, মানে মুখস্থ নেই। আমি জানি এবারে বলবি যে গানটা একটুখানি গেয়ে শোনাও, তো গানটা আমার এক্স্যাক্টলি মনে নেই। মুখ্য চরিত্রে করছেন অনন্যা চ্যাটার্জি রিয়া ফার্নান্ডেজের মানে ক্যারেক্টারে, শ্রীলেখা মিত্র, উর্মি সেন, সমীরণ সেন করছেন জয় সেনগুপ্ত, শিলাজিৎ করছেন শ্যাবিফ, মানে আর কি রিয়া ফার্নান্ডেজের হাজব্যান্ড। ছবি, মিউজিক, আমাদের গান আছে, গানগুলো ভালোই হয়েছে। মিউজিক করেছেন দেবজিৎ বেরা।